মানুষ মানুষের জন্য আবারও মানবিকতার দৃষ্টান্ত শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। মানুষ মানুষের জন্য এই আপ্তবাক্যকে বাস্তবে রূপ দিতে চলেছেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েই যেন তিনি প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রাখছেন মানবিক কর্মকাণ্ডে। মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিডিও অফিসে হিয়ারিং উপলক্ষে বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটে। সেই সময় পরিষেবা সুষ্ঠু শান্তিপূর্ণ রাখতে এবং জনসাধারণের সমস্যা সরাসরি জানতে সশরীরে উপস্থিত থাকেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করাই যেন তার মূল লক্ষ্য। এদিন পুরাতন ডাকবাংলা মোড় এলাকায় যানজট মুক্ত করার পাশাপাশি হিয়ারিং লাইনে দাঁড়িয়ে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন আইসি সুব্রত ঘোষ। মন দিয়ে শোনেন তাদের নানা অভাব অভিযোগ। সেই সময় তার নজরে আসে এক অসুস্থ বৃদ্ধ ব্যক্তি, যিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সঙ্গে থাকা এক ব্যক্তি আইসিকে বিষয়টি জানালে কোনো রকম বিলম্ব না করে নিজেই সেই বৃদ্ধকে সঙ্গে নিয়ে গিয়ে চেয়ারের ব্যবস্থা করে দেন এবং বসিয়ে দেন। এই মানবিক দৃশ্য দেখে চোখে পড়তেই উপস্থিত সাধারণ মানুষ আইসি সুব্রত ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক হয়ে অফিসে বসে থাকার পরিবর্তে মাঠে নেমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছেন তিনি। এমন উদ্যোগে স্বাভাবিকভাবে মুগ্ধ এলাকাবাসী। শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ প্রমাণ করে চলেছেন পুলিশের আসল পরিচয় শুধু আইন প্রয়োগে নয়, বরং মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত। তার এই মানবিক কর্মকাণ্ড নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আজকে আমাদের যে শামশেরগঞ্জ ব্লক অফিস, সেই ব্লক অফিসে বিভিন্ন অঞ্চলের এসআইআর যে সাধারণ মানুষ নোটিশ পেয়েছে, হাজার হাজার মানুষের আজকে সমাগম হিয়ারিং নোটিশ নিয়ে তারা এখানে এসছে। সেই জন্য এখানে আমরা বিভিন্ন মানুষকে সহযোগিতা করার জন্য, বিভিন্ন লাইনে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা দেখলাম প্রতিটা লাইনে ঘুরে ঘুরে আপনি কিন্তু পরিষেবা দিচ্ছেন। এটা আমাদের কর্তব্য, একজন জনপ্রতিনিধির কর্তব্য হচ্ছে মানুষকে সহযোগিতা করা। মানুষ আজকে নির্বাচন কমিশন মানুষকে হয়রানির স্বীকার করেছে। মানুষ যেন সুষ্ঠুভাবে কাজটা কমপ্লিট করতে পারে, সাধারণ মানুষ পেপারপত্র বুঝতে ঠিকঠাক না পারে, তার জন্য আমরা ক্যাম্প বিভিন্ন ক্যাম্প রয়েছে, আমাদের ক্যাম্পে আমাদের ছেলেরা রয়েছে, তারা হেল্প করছে। আমরা বিভিন্ন লাইনে তদারকি করছি। সেই সঙ্গে আপনাকে দেখলাম একটা ফ্রি জেরক্স মেশিনও বসিয়েছেন। অনেক মানুষ হয়তো পেপারপত্র নিয়ে আসতে গিয়ে জেরক্স করা হয়নি, মিস্টেক হয়েছে, সেটা এমার্জেন্সি কোথায় যাবে এত ভিড়ের মধ্যে। সেই জন্য আমরা শুধু একটা নয়, আমাদের ব্লক চত্বরে প্রায় বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে মানুষের সুবিধা করার জন্য। এবং দেখলাম যে শামশেরগঞ্জ থানার আইসি প্রতিটা লাইন ঘুরে ঘুরে দেখলেন এবং প্লাস রাস্তার মধ্যে যানজট হয়েছিল, সেগুলোকে কিন্তু ক্লিয়ার করলেন। কীভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা অনেক আমাদের সংসদীয় প্রশাসন তৎপর রয়েছেন এবং মানুষ যেন সার্বিকভাবে সুষ্ঠুভাবে কাজে সম্পন্ন করতে পারে। আইসি সাহেব সরজমিনে ফিল্ডে নেমে লাইন মনিটরিং থেকে শুরু করে রাস্তায় যানজট ছিল দীর্ঘক্ষণ ধরে, সেটা উনি নিজে তদারকি করে সেটাকে কমপ্লিট করলেন এবং এটা সত্যি খুব ভালো, অভিনব উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। একের পর এক মানবিক উদ্যোগ নিয়ে চলেছে, এই বিষয়ে কি বলবেন শামশেরগঞ্জ থানার আইসি? উনি যেভাবে শামশেরগঞ্জের মানুষকে এবং বিভিন্ন পরিপ্রেক্ষিতে যেভাবে উনি মুভমেন্ট করছেন এবং যিনি যেভাবে সবসময় ধরে রেখেছেন, উনি খুব ভালোভাবে কাজ করছেন। আর পরিচয়? ডাক্তার মোহাম্মদ আব্দুল বাড়ি, কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।